ভারত নাকি ইচ্ছা করে আগুন লাগিয়েছে যাতে বাংলাদেশি লোকদের মেরে দিতে পারে। দেখুন, এসব কনস্পিরেসি থিওরি গল্পের গরু গাছে ওঠে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আমরা সে ব্যাপারে কথা বলবো না। যেখানে নজর যাওয়া উচিত সেটা হলো, আজকেও বিজেপি সরকার মোটামুটি তৃণমূলের ঘাড়ে হাঁড়িটা ভাঙলো। যে তৃণমূলের আমলে দুর্নীতি হয়ে গেছে, তখন তো এসব পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, ফায়ার সেফটি চেক হয়নি। অথচ বিজেপি ভুলে যাচ্ছে যে 100 দিন তাদের সরকার ক্ষমতায় চলে এসেছে। অর্থাৎ এই 100 দিন পরে এসে যে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কিন্তু প্রথমে বিজেপি সরকারের উপরেই যাবে। যেমনটা মমতা করেছিলেন, যে সবকিছু বামেরা অনেক কোটি টাকা ঋণ রেখে গেছে, বামেদের জন্য করতে পারছি না। এটা তিনি মোটামুটি 10 বছর এই গুণগান গেয়েছেন, এবং আমরা পশ্চিমবঙ্গবাসী সেটাকে নির্দ্বিধায় বিশ্বাস করে গেছি। বিজেপিও কিন্তু এবার সেটাই শুরু করেছে। 100 দিন সরকার ক্ষমতায় থাকার পরেও এই এত বড় একটা আগুনের দুর্ঘটনা, তার দায় নাকি তৃণমূল সরকারের। আমি মেনে নিলাম যে তৃণমূল অনেক দুর্নীতি করে গেছে। আপনারা চাইছেন বিজেপি বিজেপি এসে যে এটা পরিষ্কার হোক, শহরের রাস্তা পরিষ্কার হোক, সব কিছু পরিষ্কার হোক। কিন্তু যেগুলো এমার্জেন্সি সার্ভিসেস, দেখুন নামেই একটা কথা আছে, এমার্জেন্সি, অর্থাৎ তাড়াতাড়ি করতে হবে, সেগুলোর প্রতি খেয়াল দেওয়ার দায়িত্ব কি আপনাদের নয়? শুধু বলে দিলেই হয়ে গেল যে তৃণমূলের আমলে অমুক হয়েছিল তমুক হয়েছিল। এভাবে দায়িত্ব এড়াতে অনেকেই পারে, কাজ করতে খুব কম লোকে পারে। এ ব্যাপারে আপনার কি মনে হয় জানান কমেন্টে। ভিডিও ভালো লাগলে ফলো করে দিন।